ছোট মাছ দেখলেই কেন জানি না আমার এরকম করে পাতুরি খেতে ইচ্ছা করে। আর এরকম একটা রেসিপি যদি গরম গরম ভাতের সাথে হয় তাহলে তো 1 প্লেট না 2 প্লেট ভাত চোখ বন্ধ করে খাওয়া যায়। আর এতটাই লোভনীয়, এতটাই সুস্বাদু, যারা না খাবেন তারা তো বুঝতে পারবেন না এই রেসিপিটার স্বাদ কিরকম। তো এই রেসিপিটার স্বাদ বুঝতে হলে একবার হলো ছোট মাছ দিয়ে এরকম করে ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম, আবারও নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। আজকে আমি এরকম ছোট বেলে মাছ দিয়ে আমি বেলে মাছের ঝাল পাতুরি করে দেখাবো। আর বেলে মাছের ঝাল পাতুরিটা কিন্তু খুবই মজা হয়, আর বিশেষ করে ছোট মাছের পাতুরি খুবই ভালো লাগে। তো আপনারাও এরকম করে একবার হলেও ট্রাই করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। আর ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করছি। তো এখানে আমি পেঁয়াজ আর শুকনো মরিচ নিয়েছি, এগুলোকে আমি পাটায় বেটে নেব। আর এই এত কটা বেলে মাছ দিয়ে আমি 4টা ঝাল পাতুরি বানিয়ে নেব। তো পাটায় বাটাটা একটু স্কিপ করে নিলাম, কারণ হাতে ক্যামেরা ধরে করা সম্ভব হচ্ছিল না। তো এখানে পেঁয়াজ আছে, রসুন আছে, শুকনো মরিচ আছে, এগুলাকে একসাথে আমি পাটায় বেটে নেব। তো এগুলা বাটা হয়ে গেছে, আমি কিন্তু একদম মিহি করিনি, পেঁয়াজগুলা হালকা আধা বাটা করে রেখেছি। তো এখন আমি এর মধ্যেই মাছগুলা মাখিয়ে নেব। বেলে মাছগুলো সব দিয়ে এখানে আমি আদা রসুন দিয়েছি 1 টেবিল চামচের মতো, হলুদ গুঁড়া দিয়েছি 1 চা চামচের মতো, ধনিয়া গুঁড়া দিয়েছি 1 চা চামচের মতো, আর এখানে লবণ স্বাদ অনুযায়ী। লবণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই বড়াতে বা পাতুরিতে লবণটা বেশি না হলে ভালো লাগে না খেতে। এবার আমি সুন্দর করে মাখিয়ে নেব। মাখামাখিতে কোনো অলসতা নয়, এর মধ্যে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। তা আমি পাটার উপরেই মাখিয়ে নিচ্ছি। পাটার উপর থেকে মশলাটা নামাই নিয়ে আপনারা ওকে সুন্দর করে মাখিয়ে নেবেন। এবার দিয়ে দেব এর মধ্যে তেল। এখানে প্রায় 3 টেবিল চামচের মতো তেল দেব। আমি আরো একটু দিয়ে দেব, মানে মোট 3 টেবিল চামচের মতো আমি তেল দিয়ে দিয়েছি। এখানে তেলটা একটু সুন্দর করে দিলে ভেতরটা না রুক্ষ হয় না বা ড্রাই হয় না, সুন্দর মানে তেলে বা একটা সুন্দর সিল্কি ভাব থাকে। তো এখন আমি নিয়ে নিয়েছি এটাকে পাতুরি করার জন্য কচু পাতা। আপনারা লাউ পাতা, কুমড়ো পাতা, যে কোনো পাতায় করতে পারেন। আমি কচু পাতা নিয়ে নিয়েছি। কচু পাতায় আমার বড়া বা পাতুরি করাটা ভীষণ ভালো লাগে। তো আমি আস্তে আস্তে করে এভাবে পাতুরি তৈরি করে নিচ্ছি, আর এটাকে সুন্দর করে ভাঁজ দিয়ে নিচ্ছি যাতে কোনো অংশ না বেরিয়ে যায়। তো এভাবে করে কিন্তু আমি সবকটাকেই পাতুরি রেডি করে নেব। আর এই ঝাল পাতুরিটা একবার হলেও ট্রাই করে কিন্তু দেখবেন, মিস করবেন না, এতটা মজা হয়। যারা ঝাল প্রেমী তাদের কাছে এটা একটা বেস্ট খাবার হবে। আর এরকম একটা রেসিপি যদি থাকে ভাতের সাথে তাহলে কিন্তু আর কিচ্ছু লাগে না। আপনার মাছ মাংস আর কি আছে ওগুলো আপনি দেখবেনই না, শুধু এই পাতুরিটা দিয়ে আপনার খাওয়া হয়ে যাবে। আর একবার যাকে খাওয়াবেন, নতুন যাদের খাওয়াবেন, তারা এটা আপনাকে বারবার রিকোয়েস্ট করবে এটা খাওয়ানোর জন্য। আমার ঘরে এটা কি পরিমাণ খাওয়ার জন্য পাগল আপনাদের ভিডিওতেই দেখিয়ে দেব এটা কি পরিমাণ পাগল যে এই বড়া বা পাতুরি খাওয়ার জন্য। এবার আমার সবগুলা ঝাল পাতুরি রেডি হয়ে গেছে। এখন আমি ভাজা করতে চলে যাব। হাতে মাত্র বেশি না 15 থেকে 20 মিনিট সময় থাকলে এরকম একটা পাতুরি তৈরি করে নিতে পারেন। একটা কড়াইতে সামান্য তেল দিয়ে আমি 4টা পাতুরি একসাথে দিয়ে দেব, আর ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। এরকম করে আমি প্রায় 15 মিনিটের ভিতরে এটা হয়ে যাবে, কারণ যেহেতু কাঁচা মশলা কাঁচা মাছ, এটা একটু সময় আর আস্তে আস্তে ভাজতে হয়। আর আমি এই 10-15 মিনিটের ভিতরে কিন্তু 3 থেকে 4 বার উল্টে পাল্টে এটাকে ভালো করে ভাজা করে নেব। কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি জানি না, আর আপনাদের কেমন লাগছে আমি সেটাও বলতে পারি না। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। যারা ঝাল প্রিয় তারা একবার হলেও খেয়ে দেখবেন, কথা দিচ্ছি বারবার এটাই ট্রাই করবেন, বারবার এটাই খেতে চাইবেন। বেলে মাছের এরকম একটা অজানা রেসিপি যদি আপনারা তৈরি করেন, ঘরের সবাই আপনার প্রশংসায় মুখরিত হয়ে যাবে। তো দেখুন কি পরিমাণের পাগল আমার ঘরে এই রেসিপিটা খাওয়ার জন্য। আমি ভাজা করতে করতে অলরেডি আমার ছেলে মেয়ে নিয়ে গেছে খাওয়ার জন্য। এখানে শুধু 2টা বেঁচে গেছে, আমার আর আমার হাজবেন্ডের জন্য। তো এখন আমার আর আমার হাজবেন্ডের জন্য এখানে নিয়ে নিলাম। তো বিসমিল্লাহ বলে এখন খেতে বসবো। আমি আপনাদের আজকে খাওয়াটা শেয়ার করছি, কতটা সুন্দর হয়েছে আমি ভেঙে দেখাচ্ছি। আপনারা যারা হয়তো এরকম খান এটা দেখে বুঝতে পারছেন, এটার কালারটা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় আর কতটা মজাদার হতে পারে। আর যারা ঝাল প্রিয় তারা এটা অবশ্যই একবার হলো ট্রাই করবেন। আর যারা ঝাল খেতে পারেন না তারা অল্প মরিচ দিয়ে এটা বানানোর চেষ্টা করবেন, আশা করি ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্ত। যারা আমার পাশে ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর একটা লাইক করে দেবেন আপনার মতো আরো 10 জনের কাছে, যাতে আমার ভিডিওটা পৌঁছে। যারা না জানে তারা দেখে এটা করে খেতে পারে, একটু হেল্প করবেন।
আপনাদের ছোট্ট একটা হেল্প হয়তোবা আমার জন্য পাহাড় সমান সুফল নিয়ে আসতে পারে। অতএব প্লিজ আমাকে একটু হেল্প করুন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, লাইক করে দেবেন এবং সবসময় পাশে এরকম ভালোবাসা দিয়ে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।